খাগড়াছড়ির পানছড়িতে আঞ্চলিক সংগঠনের দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরও খবর জানাতে চাই আপনাদের। যোগ দিচ্ছেন সহকর্মী নুরুসাফা মানিক। মানিক, এ নিয়ে সবশেষ কী তথ্য আছে আপনার কাছে? মামুন, আমরা যে তথ্য পেয়েছি সেটা হলো পানছড়ির যে লোগাং ইউনিয়ন, সেই লোগাং ইউনিয়নের একটি জগাপাড়া নামক একটি গ্রামে আমরা শুনেছি সকাল থেকে থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটছে। এবং আমরা স্থানীয় বিভিন্ন সূত্রে যে খবরটি পেয়েছি এখন পর্যন্ত সেটি হলো এখানে ইউপিডিএফ পরিষদ গ্রুপ এবং হচ্ছে জেএসএস কন্ট্রোলারমা গ্রুপের মধ্যে কিন্তু এই ধরনের যে উত্তেজনাকর কিংবা আধিপত্য বিস্তার নিয়ে যে ঘটনাটি অর্থাৎ যে গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে ধারণা করা হচ্ছে দুই সংগঠনের মধ্যে কিন্তু এই ধরনের গোলাগুলির ঘটনাগুলো ঘটছে, যা আমরা দেখেছি গেল কয়েক মাস ধরে কিন্তু এইসব পানছড়ির বিভিন্ন গ্রামে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। বিশেষ করে সীমান্তবর্তী এইসব গ্রামগুলোতে কিন্তু এই ঘটনাগুলো আমরা শুনছি। এবং আমরা কিছুক্ষণ আগে খাগড়াছড়ির পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন পুলিশ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে গোলাগুলির বিষয়টি কিন্তু তারা শুনেছেন, তবে এখনো পর্যন্ত হতাহতের বিষয় কিংবা কাদের মধ্যে এই ধরনের গোলাগুলির ঘটনাগুলো ঘটছে তারাও কিন্তু এখনো কিন্তু নিশ্চিতভাবে আমাদেরকে কিন্তু এই বিষয়টি জানাতে পারেননি। এবং আমরা কিছুক্ষণ আগেও এলাকার যারা স্থানীয় সূত্র রয়েছে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। তারা বলছেন এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পরিস্থিতি এখন থেকে ঘন্টা 2 ঘন্টা আগেও কিন্তু গোলাগুলির শব্দ শুনেছেন, তবে এখন কিছুটা শান্ত রয়েছে বলে তারা বলছেন, অর্থাৎ গুলির শব্দ শোনা যাচ্ছে না বলে বলেছেন। এবং আমি যদি একটু পেছনের কিছু সূত্র ধরে বলি, সেটি হচ্ছে গেল এই যে আপনার এপ্রিলের 10 তারিখে আমরা দেখেছি বিজিবি প্রায় 1400 রাউন্ডের মতো বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রের কিন্তু গোলাবারুদ উদ্ধার করেছিল। তার মানে আজ করা যায় এখানে আঞ্চলিক যে সশস্ত্র সংগঠনগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র কিংবা গোলাবারুদ মজুদ রয়েছে এবং যা নিয়ে তারা আধিপত্য বিস্তার নিয়ে প্রায় থেমে থেমে এই ধরনের ঘটনা ঘটছে। এবং আজকেও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছি এবং তাদের আঞ্চলিক সংগঠনগুলোর সাথে আমরা যোগাযোগের চেষ্টা করছি, তবে তারা। ধন্যবাদ আপনাকে। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী নুরুসাফা মানিক।